কেউ একজন আজকে যে ভিডিওটা আমি ছেড়েছি এই একটার দিকে, সেটার মধ্যে একজন কমেন্ট করেছে যে দিদি ভাই তোমাকে নিয়ে এক শিক্ষিত দিদি ভিডিও বানিয়েছে, যেটাতে উনি প্রমাণ করে দিয়েছে যে তুমি প্রিয়ার সাথে ফেসবুকে কথা বলেছো। সেই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটা বানানো। তোমরা অনেকেই পছন্দ করো না এইসব বিষয় নিয়ে ভিডিও করা, তোমরা কেউ পছন্দও করো না, আর আমিও নিজেও করতে চাই না। কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু ভুল ভালো করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার। আসলে উনি তো খুব শিক্ষিত দিদি, কিছু কিছু কথা, কিছু কিছু পয়েন্ট উনি হয়তো ওনার স্ক্রিপ্টে লিখতে ভুলে যায়। নমস্কার দিদি ভাই, সবার প্রথমেই জানাই তুমি যে থাম্বনেলটা দিয়েছো যে মিতু আমাকে টরাস করে থাপ্পড় মারলো, সেটা একদমই না। আমি জাস্ট সত্যি কথাটা তোমাদের সবাইকে বলছি, ঠিক আছে? প্রথম কথা এটা, তুমি একদম ঠিক বলেছিলে যে 23 জুন আমি আমার পুরনো বান্ধবীর সাথে কথা বলেছি। এখানে একটা কথা আমি ভালো করে বলেছি, সেই ভিডিওটা দেখবে, যে আমার স্কুল ফ্রেন্ডের পুরনো বান্ধবীর সাথে আমি কথা বলেছি। বুঝতে পারলে? আমি ওখানে ভিডিওটাতে বলেছি আমার স্কুল ফ্রেন্ডদের, আমার 6 জন বান্ধবীর মধ্যে একজনের সাথে আজ বহু বছর পর কথা হলো ফেসবুকে, ঠিক আছে? তারপরে নাম্বার আদান প্রদান হয়েছে। ওই ভিডিওটা আমার পুরো মনে আছে। সবার প্রথমে এটাই বলি, আমি ফেসবুকে সেদিন কালকের ভিডিওতে বলেছি ফেসবুক আমি সেইভাবে খুলি না। যদি খুলি এটাও বলিনি, ফেসবুক সেভাবে আমি অনেক ক্রিয়েটার যেটা থাকে না, যে ফেসবুকেও ভিডিও দেয়, ইনস্টাগ্রামেও ভিডিও দেয়, ইউটিউবেও ভিডিও দেয়, সবগুলোতে একসাথে যে কাজ করে সেই কাজ আমি করি না। যাই হোক, আমার বলাতে হয়তো বা কোনো রকম কোনো কিছু ভুল ত্রুটি হয়েছে, ঠিক আছে, মানছি। সেইভাবে আমি ফেসবুক ঘাঁটি না। তো পুরনো 6 জন বান্ধবী, ঠিক আছে, শুনে রাখো নাম। একটার নাম হচ্ছে মিতু, আমি নিজে। একজনের নাম হচ্ছে অনামিকা। একজনের নাম হচ্ছে পাপিয়া, পাপিয়া, নট প্রিয়া, পাপিয়া। একজনের নাম হচ্ছে মুক্তা। একজনের নাম হচ্ছে শ্রীমতী, ঠিক আছে। আরেকজনের নাম হচ্ছে রমা। এই আমরা 6 জন বান্ধবী। বুঝতে পারলে? ক্লিয়ার? আমরা ক্লাস 1 থেকে হাই সেকেন্ডারি অবধি একসাথেই পড়াশোনা করেছি, হাই সেকেন্ডারি অবধি। তারপরে কলেজে ওঠার পরে যার যার সাবজেক্টগুলো আলাদা ছিল, যার যার ডিপার্টমেন্টগুলো আলাদা ছিল, তখন আমরা যার যার মতো আলাদা আলাদা, কারণ সবার ক্লাস তো সেম প্রতিদিন একই টাইমে হতো না। তখন আমাদের কি হলো, জিনিসগুলো আলাদা হয়ে গেল। তারপরে কারো বিয়ে ফার্স্ট ইয়ারে বিয়ে হয়ে গেল, কারো যেরকম আমার নিজের বিয়ে হয়েছে, আমি সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে আমার বিয়ে হলো, প্রেম করেই হলো আর কি। তারপর কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, আরও যেরকম আমার দুটো বান্ধবীর এখনও বিয়ে হয়নি, কেউ একজন আছে ব্যাঙ্গালোরে এখনও নার্সিং করছে, আরেকজনের বিয়ে হয়নি। তো এরকম, আর বাকি সবার কিন্তু বিয়ে হয়ে গেছে, সবার সাথে অ্যাটাচমেন্ট আছে। যে অনামিকার কথা বললাম না, ওই বাড়িটা ওর, আমার যেখানে বিয়ে হয়েছে ওই তার পাশের বাড়ি, আর ওর বিয়ে হয়েছে আমার বাপের বাড়ি, আমার মামার বাড়ির ওখানে, ঠিক আছে। এই আমরা ছিলাম 6 জন বান্ধবী। আরেকটা কথা ক্লিয়ার করে বলে দেই, প্রিয়া আমার ছোটবেলার বান্ধবী না, না, ওর সাথে আমি একসাথে একই স্কুলে পড়াশোনা করেছি। ও আমার ছোটবেলার বান্ধবী না, না, না। সেটা তোমরাও গিয়ে প্রিয়ার কাছে শুনে নিতে পারো, ঠিক আছে? এটাই বলার ছিল তোমাকে দিদিভাই, যে তুমি যে ভাবছো না যে আমি ওই ভিডিওটাতে বলেছি যে অনেক দিন পর আমার বান্ধবীর সাথে কথা হলো, আমার সেই বান্ধবীর সাথে যোগাযোগ সেরকম ছিল না, সেটা প্রিয়া না, ঠিক আছে? সব কথা মুখ দিয়ে বলে দিলাম, এই প্রমাণ করে দিলাম যে তুমি সেদিনকে বলেছিলে এই পয়েন্ট, এটা একদমই না। আমাকে নিয়ে স্ক্রিপ্টটা লেখো, তখন একটু ভালো করে ভিডিওটা আরেকবার দেখে তারপরে লেখো। তুমি যেটা বলছো যে আমার ওই প্রমাণ দিয়ে দিলাম ওই প্রিয়ার সাথে, একদমই না। তুমি চাইলে প্রিয়াকে জিজ্ঞেস করতে পারো, বা তুমি কারোর থ্রু দিয়ে জিজ্ঞেস করতে পারো, বা নিজে জিজ্ঞেস করতে পারো ভিডিও করে, যে প্রিয়ার সাথে আমার ফেসবুকে কোনো রকম কোনো কন্ট্যাক্ট আছে কি না, বা আগে ছিল কি না, বা এখন আছে কি না, বা ভবিষ্যতে থাকবে কি না। তুমি যে এই যে একটা কিছু প্রমাণ নেই একটা কথা বলে দিলে, তুমি তো বলো যে তুমি খুব শিক্ষিত, তারপরে আমরা অশিক্ষিত, আমাদের কোনো ক্লাস নেই, আমরা ক্লাস ছাড়া মানুষ, ঠিক আছে? তুমি তো নিজে খুব হাই ক্লাসে বিলং করো, তো আর পড়াশোনাও তুমি যা অনেক এডুকেটেড, অনেক শিক্ষিত তুমি, ঠিক আছে? আর তুমি শিক্ষিত মানুষদের সাথেই নাকি কথাবার্তা বলতে বেশি পছন্দ করো। সত্যি আমি একটা কথা বলবো দিদিভাই, তোমার সাথে যে আমি এই যে এইভাবে কথা বলছি না, আমার খুব খারাপ লাগছে, আমি সিরিয়াসলি বলছি, আমার
খুব খারাপ লাগছে, কারণ তুমি নিজেও জানো তুমি যখন লাইভে ভিডিও করতে, তুমি যখন লাইভ করতে, আমি সেই লাইভে গিয়ে আমি তোমাকে কমেন্ট করতাম, ঠিক আছে? কিন্তু মানে কেন বলো তো, কারণ আমার মনে হতো যে কোথাও না কোথাও তোমার সাথে আমার কোনো রকম অ্যাটাচমেন্ট আছে বা কিছু, মন থেকে বলছি। তুমি যখন আমার ছোট ছেলে হলো, বড় ছেলেকে আশীর্বাদ করেছিলে, তখন আমি সিরিয়াসলি আমার দিদি হিসাবেই তোমাকে মেনেছিলাম। চলো ফেলতে চাই না, কারণ আমি যদি চোখের জল ফেলি সেটাতেও তুমি বলবে হয়তো বা আমি তো নাটক করে কান্না করছে বা কিছু। যেভাবে তুমি আমার ছেলেদের বলতে আমার আমার নিজের মানে ভাইজি হয়, তখন আমি সত্যি ভাবতাম যে না, এই যে চোখের জলগুলো ফেলছি না, তোমরা এটাও হয়তো বা কেউ কেউ বলবে যে আমি একটু নাটক করছি। নাটক আসলে এখন আমি মানুষটা এরকম খারাপ পর্যায়ে বা ওইরকম চলে এসেছি যে যাই করি না কেন সেটাই হয়তো বা ওরকম মনে হয়। তো এটাই আর কি বলার ছিল। ওর সাথে আমার কোনো রকম কোনো যোগাযোগ নেই, না ভবিষ্যতে হবে। আর এটাও বলছি যে এটাতেও কোনো ব্যাপার না যে আমার সাথে ওর সাথে রিলেশন রাখলে কারো কোনো যায় আসে, এর জন্য না। আমি আমি যা আছে আমার আর কি, সেটা নিয়ে আমি বেশ হ্যাপি আছি। না কাউকে জ্বলানোর জন্য কারোর সাথে কথা বলতে যাব না। আর হ্যাঁ, এটাও ঠিক, তুমি এটাও বললে যে তোর এত ইনকাম, সেই ইনকামের কথা ভাবতে যাচ্ছি। একদমই না দিদিভাই, আমি আজকে ইউটিউবে আসছি ক বছর হলো, বিয়ের 1 বছর পর, 6 বছর হয়ে গেছে। আমি জানি ইউটিউব থেকে কিভাবে ইনকাম হয়, কত ইনকাম হয়, ফেসবুক থেকে কিভাবে ইনকাম হয়, আমার যথেষ্ট নলেজ আছে। কিন্তু আমি এখন করতে পারি না, তার অনেক কারণ আছে। এটা নিয়েও প্লিজ ভাই বলো না যে যে মিতু আমার জন্য চোখের জল ফেলেছে, এটা নাটক। একদমই না। কারণ এটাই বললাম, তুমি যখন লাইভে ভিডিও করতে, তখন আমি লাইভে ঠিক ঠিক তোমার ভিডিওতে গিয়ে আমি কমেন্ট অবধি করতাম যে দিদি কেমন আছো, বা স্বার্থের জন্য না, বিনা স্বার্থে। কারণ এটাই যে তুমি তখন আমার ছেলেকে বা ছেলেদের ভালোবাসতে, খুব ভালো লাগতো সেই জিনিসগুলো যখন তুমি বলতে যে মিতাংশ এত ভালো অ্যাক্টিং করে, ছোট ছোট শর্ট ভিডিওগুলো এত ভালো বাসে, মিথিলের কথা বলতে, তখন আমার খুব ভালো লাগতো। সেই জায়গা থেকেই তোমাকে একটা অন্য জায়গায় আমি বসিয়েছিলাম, যার জন্য আজকে এই চোখের জলটা পড়ছে, আর কিছুই না।